জ্বর, কাশি, শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে নতুন নতুন রোগী। হামে আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ এতটাই বেশি যে অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। চলতি বছরের প্রথম ৩ মাসে বরিশাল বিভাগে হামে আক্রান্ত ১৩০ জন, যার মধ্যে শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ৮৯ জন। ৭৮ শয্যার শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ১৯৬ জন। স্বজনদের অভিযোগ, সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকলেও হামসহ সব ধরনের রোগে আক্রান্তদের রাখা হচ্ছে একসঙ্গে। ৫টা ইনজেকশন করা হয়েছে। এরপরে ওই ৩ জনের মধ্যে কেউ টাইফয়েড হামে আক্রান্ত ছিল, এই থেকে এই পোলা আমার এই অবস্থা। আমাদের এখানে হামের রোগীর জন্য আমরা সম্পূর্ণ আলাদা আইসোলেশন ওয়ার্ড করেছি এখন একসাথে রাখার আর কোনো সুযোগ নেই। আমরা নিচতলায় 2টা রুম আমরা আইসোলেশন ওয়ার্ড হিসেবে আমরা ওখানে ডিক্লেয়ার করেছি। রাজশাহী মেডিকেলে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 280 জন। এর মধ্যে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন অন্তত 28 জন। এ পর্যন্ত রাজশাহী বিভাগে হামে মৃত্যু হয়েছে 3 জনের, তবে উপসর্গ নিয়ে মারা গেছে 12 জন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। পরিস্থিতি দেখতে সোমবার রাজশাহী মেডিকেলে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। বলেন, টিকার অভাবে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ড পরিদর্শন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, পরিস্থিতি মোকাবেলায় আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। 20টা আইসিইউ পেডিয়াট্রিক আইসিইউ আছে, তার মধ্যে 10টা বেডকে আমরা আইসোলেটেড করে রাখছি। যদি প্রয়োজন হয় আমরা ওদেরকে শিফট করব। অল টাইপস অফ ভ্যাকসিনেশনের আন্ডারে যদি আমরা আনতে পারি, তাহলে পরে এই ধরনের কোনো ভ্যাকসিন ডেফিসিয়েন্সি রিলেটেড কোনো রোগ হবে না। চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই কক্সবাজারের বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তানজিল হাসনাত, সময় সংবাদ।